সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ব্যাংক গুগল অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাড করছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন, ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন সেটা দেখাবো। তো এই জন্য আপনি গুগল ক্রোমে চলে আসবেন। এখানে আসার পর এখানে সার্চ বারে অ্যাডসেন্স লিখে সার্চ করে দেবেন অ্যাডসেন্স। তো অ্যাডসেন্স লিখে সার্চ করার পর দেখবেন যে এখানে গুগল অ্যাডসেন্সের প্রথম যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, নিচে দেখবেন যে শুরু করুন, এখানে ক্লিক করবেন। দেন আপনার যে আইডিতে গুগল অ্যাডসেন্স আছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর উপরে দেখবেন যে বাম পাশে থ্রি লাইন আছে, এই যে থ্রি লাইনে ক্লিক করে দেবেন। এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে পেমেন্ট, নিচে দেখবেন যে পেমেন্ট আসবে। পেমেন্টের পরে ক্লিক করলে দেখবেন যে ইনফো থাকবে, ইনফোতে ক্লিক করবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এরকম আসবে। এরকম আসলে এখানে দেখবেন যে একটা চিহ্ন আছে, এরো চিহ্ন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আমি দেখবেন যেহেতু ইউটিউব থেকেই করবো, এই জন্য ইউটিউবে ক্লিক করে দিলাম। এখান থেকে গুগল অ্যাডসেন্সটা আমার ইউটিউবে অ্যাড করা আছে। তো দেখেন আমার এখানে $96 আছে। তো আমি এই যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এটা রিমুভ করবো। রিমুভ করার জন্য এখানে দেখেন যে ম্যানেজ পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করে দেবেন। তো ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করার পর দেখবেন যে এখানে রিমুভ আছে, রিমুভ অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি রিমুভে ক্লিক করে দিলাম। দেন আবার রিমুভে ক্লিক করে দেবো। দেখেন রিমুভ ক্লিক করার পর দেখেন যে আমার এটা পেমেন্ট মানে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে। এখন নতুন করে যদি আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এই যে অ্যাড পেমেন্ট মেথড, এটাতে অ্যাড করবেন। তো আমি দেখাচ্ছি যে আমি এটা অ্যাড করব। তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। দেওয়ার পর এখানে দুইটা অপশন থাকবে, এখান থেকে আপনারা প্রথম অপশনে ক্লিক করে দেবেন। প্রথম অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন যে আপনার এইরকম ফর্ম চলে আসবে। তো এই ফর্মে আপনারা আপনার ডিটেলস পূরণ করে দেবেন। প্রথমে থাকবে আপনার বেনিফিশিয়ারি আইডি, এটা দরকার নাই, যেটা দেখবেন যে অপশনাল আছে ওটা দরকার নাই। ব্যাংক নেম অন ব্যাংক, জাস্ট ব্যাংকের নাম, নেম অন ব্যাংক মানে আপনার ব্যাংকে আপনার নাম কি সেটা হচ্ছে। ব্যাংক নাম্বার, আপনি যে ব্যাংকে টাকাটা আনতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম, সেটা হতে পারে বাংলাদেশের যে কোনো ব্যাংক। তারপর সেই ব্যাংকের সুইফট কোড, দেন হচ্ছে যে আপনার সেই ব্যাংকের সুইফট কোড, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আবার টাইপ করবেন। তো আমি সবগুলো এটা পূরণ করে দিচ্ছি। তো দেখেন আমি আমার এখানে সব কিছু পূরণ করে দিলাম। আমার দেখেন আপনার নাম দিলাম, তারপর হচ্ছে আমি ব্যাংকের নাম দিলাম, দেন হচ্ছে সুইফট কোড দিলাম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দেন আবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে নিচে যেগুলো অপশন আছে এগুলো আপনার কিছু দেওয়ার দরকার নাই। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার পর আর তারপর আর কিছু দরকার নেই। তো তারপর দেখবেন যে নিচে একটা অপশন আছে এখানে সেট অ্যাজ প্রাইমারি মেথড, এটাতে টিক দেওয়া থাকবে বা টিক করে দিবেন আপনি। দেওয়ার পর জাস্ট এখান থেকে যে নিচে সেভ আছে সেভে ক্লিক করে দিবেন। তো দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি অ্যাড করতে পারবেন আপনার এই সে গুগল অ্যাডসেন্সে। হ্যাঁ, তো সেই ব্যাংকে কিন্তু আপনার টাকা আর্নিং বা টাকা আপনার কিন্তু সেই ব্যাংকে চলে আসবে। তো দেখেন এই যে দেখেন নিচে কিন্তু এখানে দেখাচ্ছে এই যে ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাড করা হয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে।